নতুন ফরেনার স্টুডেন্ট গট্টু চিংকির শীতের ছুটি শেষ হয়ে যায়, তাই আবার স্কুল শুরু হবে। মা সকাল সকাল গট্টু চিংকির রুমে আসে আর ওদের জাগিয়ে বলে, আরে তোরা ওঠ, তোদের মনে নেই যে তোদের শীতের ছুটি শেষ হয়ে গেছে? তো কম্বল থেকে বেরা আর স্নান করতে যা। মা, কত ভালো লাগছে। আমাদের তো ব্ল্যাঙ্কেট থেকে বের হতে মনই করছে না। হ্যাঁ মা, আমারও না বেরোতে ইচ্ছা করছে না। আচ্ছা, এতদিন পর তোদের স্কুল ওপেন হচ্ছে আর তোদের সব বন্ধুরাও তো যাচ্ছে। ওদের সাথে দেখা করার জন্য এক্সাইটেড নাস তোরা? বন্ধুদের নাম শুনতেই গট্টু চিংকির ঘুম চুটকিতেই হাওয়া হয়ে যায়। ওরা তখনই উঠে পড়ে আর ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা তো টাইমে রেডি হয়ে গেলে। চলো, আমি কারে করে তোমাদের স্কুলে ছেড়ে দিই। ওকে বাবা। তারপর বাবা গট্টু চিংকিকে স্কুলে ছাড়ে আর গট্টু চিংকি তাড়াতাড়ি নিজের ক্লাসে পৌঁছে যায়। ওখানে গুড্ডি, বান্টি, হরি আগের থেকে ওদের অপেক্ষা করছিল। বন্ধুরা, কতদিন পরে তোমাদেরকে দেখে কত ভালো লাগছে। হ্যাঁ গট্টু, সত্যিতে এতদিন তো আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো উইন্টারের ছুটিতে দিদার বাড়ি গিয়েছিলাম, ওখানে খুব আনন্দ করি। সব বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিলই তখনই চিংকির নজর কর্নারের সিটে যায়। ও দেখে যে সেখানে একটা নিউ অ্যাডমিশনের মেয়ে বসেছিল, তাও আবার বিদেশি। আরে, এটা কি নতুন এডমিশন? হ্যাঁ রে চিঙ্কি, নিউ ইয়ারে নতুন এডমিশন। শুনেছি এর বাবা ট্রান্সফার বিদেশ থেকে এখানে হয়েছে, তাই তো এখানে এসেছে। কিন্তু কারোর সাথেও কথা বলছে না, মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আরে না না গুড্ডি, আমার মনে হয় সে খুব নার্ভাস আছে। হয়তো এখানে ল্যাঙ্গুয়েজটা সে জানে না। হ্যাঁ কাট্টু, তুই একদম ঠিক বলেছিস। ওর তো কোনো ফ্রেন্ডও নেই এখানে। চ গিয়ে ওর সাথে কথা বলি আমরা। ওকে, চলো চিঙ্কি। তারপর গট্টু চিংকি সেই ফরেনার বাচ্চার কাছে যায় আর ওর সাথে কথা বলে। হ্যালো। বিদেশি বাচ্চাটা একটু হচকচিয়ে বলে, Oh, hi, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Lisa, and I'm a new admission here. Ah, yes, we know that. If you don't mind, we can become friends. Oh, that's great. I don't have much friends here. Thank you so much. Your name? প্রথমত ওর আমেরিকান অ্যাকসেন্টের জন্য গট্টু চিংকি ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল আর ওদের খুব নার্ভাসও লাগছিল। Uh, what? Oh, your name. Oh, yes, I am Gattu. She is Chinky. Oh, that's great, Gato Chinky. লিজা গট্টু চিংকির নাম উচ্চারণ করার চেষ্টা করে, যেটার জন্য গট্টু চিংকি খুব হাসতে লাগে আর ওদের হাসতে দেখে লিজাও হাসতে লাগে। কিন্তু তখনই ক্লাসে টিচার চলে আসে আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। Good Good morning, morning, teacher. teacher. গুড মর্নিং স্টুডেন্টস, সবার আগে আজ তোমাদের কারোর সাথে মেলাবো, আর সে হলো লিজা। Hello, everyone. লিজা নিউ এডমিশন আর সে বিদেশীয়, তাই আমি চাই তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব করো যাতে ওর নিজের দেশের কথা বেশি মনে না পড়ে, বুঝেছো? Okay, ma'am. তারপর সব বাচ্চারা সারা দিন পড়াশোনা করে আর গট্টু চিংকিও মাঝে মাঝে লিজাকে হেল্প করতে লাগে। ছুটির পর যখন সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছিল তো সবার প্যারেন্টস ওদের নিতে এসেছিল। গট্টু চিংকিকে নিতে ওদের মা এসেছিল, তো গট্টু চিংকি তাড়াতাড়ি ওর মায়ের কাছে চলে যায়। কেমন ছিল আজকের দিন? মা, খুব ভালো। আর জানো তো, আমাদের একটা নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ মা, জানো ওর নাম লিজা, আরও বিদেশ থেকে এসেছে। গট্টু চিংকি মাকে লিজার ব্যাপারে বলছিলই তখনই লিজা নিজের প্যারেন্টসকে নিয়ে সেখানে চলে আসে। Hello, Gato Chinky. Hello, Auntie. হ্যালো সোনা। Gato Chinky, you both helped me a lot in this class today. You two are my first friend in this country. তোমরা আমার ঘরে আসবে? For to eat cake? Auntie, can we come? গট্টু চিংকি তখন মায়ের দিকে তাকায়। ইয়েস, শিওর লিজা, তুমি শুধু তোমাদের ঘরের অ্যাড্রেসটা বলে দাও, গট্টু চিংকিকে আমি তোমাদের ঘরে ছেড়ে আসবো। ইয়া লিজা, তাহলে তো আমরা তোমাকে হোমওয়ার্কেও হেল্প করতে পারবো।
আরে গাট্টু, ও বাংলা জানে না, ওকে ইংলিশে বল। আরে না না চিঙ্কি, আমি অল্প স্বল্প বাংলা জানি। লিজার এই কথা শুনে সবাই হেসে ওঠে। আরে লিজা যাওয়া নয়, আসা হয়। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু, ওঠাই। লিজা, গাট্টু নয় গাট্টু। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, টাটা। বাই বাই লিজা। বাই বাই গাট্টু চিঙ্কি। লিজার সাথে কথা বলে গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে। আর বিকেল বেলায় ওর বাড়ি যাওয়ার জন্য দুজনেই খুব এক্সাইটেড থাকে। গাট্টু চিঙ্কি, এই দেখ, আমি কিছু কাপকেকস বানিয়েছি লিজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগবে। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ, থ্যাংক ইউ মা। তারপর মা কাপকেকস গুলো প্যাক করে দেয় আর গাট্টু চিঙ্কিকে লিজার ঘরে নিয়ে যায়। আচ্ছা যা, এবার তোরা 1 ঘন্টা পর তোদের পিক করতে আসবো। হোমওয়ার্কও মনে করে কমপ্লিট করে নিস। ওকে ওকে, মা। মা। এটা বলে গাট্টু চিঙ্কি ঘরের ডোরবেল বাজায় আর লিজা গিয়ে সেই দরজা খোলে। ওয়েলকাম গাট্টু চিঙ্কি। লিজা, কাপকেকস ফর ইউ। Yes, Mummy make them for you. Oh, thank you so much, Gato Chinky. লিজা, গাট্টু নট গ্যাটু। মনে হয় তুমি আমার নাম ঠিক নেবেই না। ঠিক বলেছিস গাট্টু। দেখিস তোর নাম সত্যি সত্যি গাট্টু থেকে গ্যাট্টু হয়ে যাবে। I'm sorry, গাট্টু। গাট্টু চিঙ্কি লিজার সাথে কথা বলছিলই তখনই লিজার মা সেখানে চলে আসে। হ্যালো কিডস, ওয়েলকাম হোম। অনেক ধন্যবাদ লিজাকে স্কুলে এত সাহায্য করার জন্য। You guys start your homework at your room and I will bring some snacks and juice for you. Yes, thank you, Mom. We are going to our room now. Thank you, Lisa. And don't make a lot of noise, okay? লিজা আর লিজার মাকে এভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে দেখে গাট্টু চিঙ্কির খুব মজা লাগছিল। ওদের মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংলিশ মুভি দেখছে। তারপর লিজা গাট্টু চিঙ্কিকে নিজের রুমে নিয়ে যায় আর ওর রুম পুরো পিঙ্ক কালারের জিনিসে ভরা ছিল। আর কি সুন্দরই না লাগছিল। Wow, Lisa, your room is so pretty. Thank you, Chinky. আর তোমার অ্যাকসেন্টটাও আমার খুব ভালো লাগে লিজা। কিন্তু আমি তোমাদের মতোই বাংলা বলতে চাই বন্ধুরা। I love বাংলা। কোনো ব্যাপার না লিজা, আমাদের সাথে থাকলে খুব তাড়াতাড়ি শিখে যাবে আর আমরা তোমার থেকে ইংলিশ বলা শিখে যাব। চিঙ্কির এই কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর ওরা সবাই নিজের ব্যাগ থেকে বুক বের করে নেয় আর হোমওয়ার্ক করতে লাগে। গাট্টু চিঙ্কি লিজাকে খুব ভালো করে হোমওয়ার্ক বোঝাচ্ছিল। তখন লিজার মা সেখানে কেক আর টি নিয়ে আসে, কিন্তু গাট্টু চিঙ্কি এগুলো দেখে অবাক হয়ে যায়। আরে, চায়ের সঙ্গে কেক, কিন্তু মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি কেক কি করে খাওয়া হবে? Oh no, Gattu. This is not sweet tea. This is green tea. This goes very well with sweet cakes. Have some. You will love it. ও, ওকে লিজা। গাট্টু চিঙ্কি কেকসের সাথে সেই গ্রিন টি খায় আর ওদের খুব ভালো লাগে। তারপর তিনজন মিলে ওদের হোমওয়ার্ক কমপ্লিট করে। আর যেই হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় অমনি মা ওদের নিতে চলে আসে। আর এইভাবে গাট্টু চিঙ্কিরও এক নতুন বিদেশির বন্ধু তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কির লেমনেড স্ট্যান্ড। লাঞ্চ পিরিয়ড ছিল আর গাট্টু চিঙ্কি আর বান্টি আর গুড্ডি ক্লাসরুমে বসে একসাথে টিফিন করছিল। চিঙ্কি, কত গরম হচ্ছে না? আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঠান্ডা ঠান্ডা জুস খাবো। হ্যাঁ গাট্টু, কালকে যে বাবা ওই জুসটা এনেছিল ওটা খুব টেস্টি খেতে। তাহলে তো আমি আর বান্টু আসবো সেই জুস খেতে তোদের বাড়িতে। আমরাও সেই টেস্টি টেস্টি জুস খেতে চাই। হ্যাঁ। আর সবাই একসাথে হেসে ওঠে। তখনই গাট্টু চিঙ্কির ক্লাস টিচার সেখানে আসে। সব বাচ্চারা একসাথে দাঁড়িয়ে ম্যামকে গ্রিট করে। আরে স্টুডেন্টস, বসে পড়ো, আমার কাছে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং নিউজ আছে। সেটা কি ম্যাম? স্টুডেন্টস, আমাদের স্কুলের তরফ থেকে একটা মেলা করা হচ্ছে, যেখানে তোমরা সবাই দুজনের একটা গ্রুপ বানিয়ে নিজের স্টল দিতে পারো। কি স্টলস? কিছু বুঝতে পারলাম না ম্যাম। তার মানে তোমরা দুজন একটা গ্রুপ বানাবে আর সেই মেলায় একটা স্টল দেবে, যেখানে তোমরা নিজেদের হোমমেড জিনিস রাখবে, যেখানে একটা সিনিয়র স্টুডেন্ট তোমাদের গাইড করবে।
আর এই স্টল থেকে তোমরা যত টাকা পাবে সেই সব টাকা ডোনেশনে যাওয়া হবে। শুধু এটাই নয়, যার স্টলে সব থেকে বেশি লোক আসবে সেই গ্রুপ উইনার হবে আর তাকে প্রাইজও দেওয়া হবে। ম্যাম স্টুডেন্টদের এই নিউজ জানিয়ে চলে যায়। তারপর গাট্টু, চিঙ্কি, বান্টি, গুড্ডি একসাথে সিদ্ধান্ত নেয় যে বিকেল বেলা ওরা পার্কে দেখা করবে আর ডিসাইড করবে কে কি বানাবে। তারপর আর কি, সবাই বিকেল বেলা দেখা করে। এই তোরা কি ভাবলি তাহলে? এই স্টলে তোরা কিসের জিনিস লাগাবি? আমি আর হরি একটা টিমে আছি। আমরা সুন্দর সুন্দর পেইন্টিং বানাবো একসাথে, যেটা সবাই নিজের ঘরের দেওয়ালেও টাঙাতে পারবে। দেখিস গাট্টু চিঙ্কি, আমাদের এই জিনিস সবাই বেশি করে কিনবে দেখিস। আর আমি আর বান্টি ভেবেছি যে আমরা দুজন সুন্দর সুন্দর পেন স্ট্যান্ড বানাবো। আমি তো ওগুলো ইন্টারনেট থেকে বানানো শিখেছি, দারুণ মজা লাগবে। চিঙ্কি এবার এটা শুনে দুঃখী হয়ে যায় আর গাট্টুকে বলে, গাট্টু দেখ না, সবার আইডিয়া কি দারুণ দারুণ, আর আমরা তো এখনো ডিসাইডই করলাম না। আমি চাই না যে আমরা হেরে যাই। তুমি চিন্তা করো না চিঙ্কি, আমাদেরও একটা ভালো আইডিয়া আসবে। তখনই চিঙ্কির খুব তেষ্টা লাগে, তো দৌড়ে ঘরে চলে যায়। কিচেনে মা খাবার বানাচ্ছিল। মা মা, ওই জুসটা কোথায় রেখেছো যেটা বাবা এনেছিল? আমার খুব তেষ্টা পাচ্ছে। আরে চিঙ্কি, ওটা তো শেষ হয়ে গেছে। দুপুরে কিছু গেস্ট এসেছিল, তাই আমি দিয়ে দিয়েছি। তুই একটা কাজ কর, ফ্রিজে কিছু লেবু রাখা আছে, তুই লেমনেড বানিয়ে নে। লেমনেড? হ্যাঁ মা, এটা ভালো আইডিয়া। আমি তাহলে গাট্টু, গুড্ডি, বান্টি সবার জন্য বানিয়ে নিচ্ছি। চিঙ্কি তারপর লেবু নেয় আর ঠান্ডা জলের মধ্যে চিনির সিরাপের সাথে মিশিয়ে লেমনেড বানিয়ে নেয়। ওয়াও মা, কি টেস্টি খেতে লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং। তখনই গাট্টুর পেছন পেছন ওর বাকি বন্ধুরাও ঘরে চলে আসে। আয় আয়, এই লেমনেডটা খা, এটা আমি এইমাত্র বানালাম। সবাই চিঙ্কির লেমনেড খায় আর ওটা দারুণ লাগে খেতে। ওয়াও, এটা তো খুব ভালো চিঙ্কি, এটা খেয়ে তো আমার ভেতরে এনার্জিও এসে গেল। থ্যাংক ইউ গাট্টু। তখনই চিঙ্কি ভাবে আর ওর মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়া! গাট্টু, চল না আমরা লেমনেড স্টল লাগাই। হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোদের লেমনেড মানুষরা খুব ভালোবেসে খাবে। ওরা যখন বাকি বাচ্চাদের স্টল দেখে হাঁপিয়ে যাবে, তখন ওরা সবাই তোদের স্টলে এসে লেমনেড খাবে। আর গাট্টু চিঙ্কিরও এই আইডিয়া দারুণ লাগে আর ওরা ডিসাইড করে নেয় যে ওরা লেমনেড স্টলই লাগাবে। তারপর মেলার দিন চলে আসে আর গাট্টু চিঙ্কির লেমনেড স্টল তৈরি হয়ে যায়। ওদেরকে মীরা দিদি গাইড করছিল, যে আসলে ওদের সিনিয়র ছিল। তো গাট্টু চিঙ্কি, সবকিছু তৈরি তো? হ্যাঁ দিদি, আমরা ঠান্ডা ঠান্ডা লেমনেড বানিয়ে রেখে নিয়েছি আর এই ডিসপোজাল গ্লাসও নিয়ে এসেছি। আর এটা হলো আমাদের ডাস্টবিন দিদি। আমি খেয়াল রাখবো যে সবাই শরবত খাওয়ার পর ওদের গ্লাস যেন ডাস্টবিনেই ফেলে। ঠিক আছে, মেলা এইমাত্র শুরু হলো বলি, আর সবাই এক্ষুনি এসে যাবে। ততক্ষণ তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের স্টলও একবার ঘুরে দেখে আসো। আমি এখানে দাঁড়িয়ে থাকছি। গাট্টু চিঙ্কির এই আইডিয়া পছন্দ হয়, তো ওরা পিঙ্কি, হারি আর গুড্ডি, বান্টির স্টল দেখতে চলে যায়। ওয়াও পিঙ্কি, সত্যি তোর পেন্টিং তো দারুণ হয়েছে। একটা পেন্টিং কিন্তু আমার জন্য রাখিস, শেষে আমি ওটা কিনে নেব। আর গুড্ডি বান্টি, তোমার এই ইয়েলো পেন স্ট্যান্ডটা আমার খুব ভালো লাগলো, আমি এটা নেব। এটা সাবধানে রেখো আর কাউকে দিও না। থ্যাংক ইউ গাট্টু, আমি নিশ্চয়ই এটা সামলে রাখবো। আর তোদের লেমনেড স্টলও দারুণ দেখতে লাগছে, দেখিস সবাই নিশ্চয়ই যাবে। তখনই সেখানে গাট্টু চিঙ্কির ক্লাস টিচার চলে আসে। আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এখানে কি করছো? যাও শিগগির নিজের স্টলে যাও, টাইম হয়ে এসছে তো, লোকজন এলো বলে। ওকে ম্যাম। গাট্টু চিঙ্কি তাদের স্টলে চলে যায়, যেখানে মীরা দিদি ওদের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ মেলায় এসে যায়। সবাই আলাদা আলাদা স্টলে গিয়ে সেখানে রাখা জিনিস দেখতে লাগে। এদিকে গাট্টু চিঙ্কির স্টলে ধীরে ধীরে লোক বেড়েই চলে। গাট্টু চিঙ্কি সবাইকে গ্লাসে ঢেলে লেমনেড দিতে লাগে, আর মীরা দিদি সবার কাছ থেকে টাকা নিয়ে বাক্সতে রাখতে লাগে। আরে বাহ গাট্টু, আমাদের লেমনেড তো সবার খুব পছন্দ হচ্ছে। আমার তো মনে হয় সব কটা এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, আর কথা বলো না, আমাদের স্টলে এত ভিড়, সবাইকে লেমনেড দিতে হবে তো, তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
গাট্টু চিংকি খুব পরিশ্রম করে কাজ করতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই ওদের পুরো লেমনেড শেষ হয়ে যায়। তারপর গাট্টু চিংকি হাঁপিয়ে চেয়ারে বসে যায়। তখনই ওদের স্টলে ওদের ক্লাস টিচার আসে। গাট্টু চিংকি, সত্যি তোদের দুজনের স্টল সত্যি সবার খুব পছন্দ, তবে আমিও কি এক গ্লাস লেমনেড পেতে পারি? থ্যাংক ইউ ম্যাম, কিন্তু সব লেমনেড তো শেষ। আরে না না কাটু, আমি তো ম্যামের জন্য অলরেডি আগে থেকে এক গ্লাস আলাদা করে রেখেছি। এই নিন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ চিংকি, এটা সত্যি দারুণ রিফ্রেশিং। ম্যাম, আজকে আমরা অনেক টাকা কালেক্ট করেছি, অনেক বেশি ডোনেটও করতে পারবো মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমরা আমাদের টার্গেট থেকে বেশি পয়সা কামিয়েছি। হ্যাঁ স্টুডেন্টস, তোমরা তিনজন খুব পরিশ্রম করেছো আর পুরো মেলায় তোমাদের স্টলে সব থেকে বেশি লোক এসেছে। ভেরি গুড। তারপর গাট্টু চিংকি নিজের লেমনেড বিক্রি করে যে টাকা পায় তা ডোনেট করে দেয় আর খুব খুশি হয়। একদিনের মনসুন ট্রিপ। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই গাট্টু চিংকি আজ স্কুল যায়নি। বাবাও অফিস থেকে ছুটি নিয়েছে। কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে না চিঙ্কি, দেখো কতক্ষণে থামে। চন্না কাটু, বাইরে গিয়ে আমরা বৃষ্টি দেখি। তারপর গাট্টু চিংকি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগে। তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর আকাশ পরিষ্কার হয়ে যায়। কি হলো বাচ্চারা, এসো ভেতরে এসে যাও। এখানে কি দেখছো? বৃষ্টি তো বন্ধ। হ্যাঁ বাবা, কিন্তু এখানে দেখো না, সামনের বিল্ডিং থেকে বৃষ্টির জলটা পড়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন ওয়াটারফল। আরে বাচ্চারা, তোমাদের যদি ওয়াটারফল দেখার আছে তাহলে তোমাদেরকে আসল ওয়াটারফল দেখাই। কি সত্যি বাবা? হ্যাঁ, এমনিতেও আমাদের তো ছুটি হয়ে গেছে আর এমনিতেও বৃষ্টি বন্ধ এখন। চলো ঘুরে আসি। তারপর একসাথে বাবা মা গাট্টু চিংকি ওয়াটারফল দেখতে বেরিয়ে পড়ে। রাস্তায় গাট্টু চিংকি কথা বলতে বলতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সবাই লোকেশনে পৌঁছে যায়। আরে বা, এখানে তো আসার পরে আবহাওয়া পাল্টে গেল। হ্যাঁ, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে, আর কি গ্রিনারি এখানে। এটা তো সবে শুরু বাচ্চারা। চলো তাড়াতাড়ি ওয়াটারফলের কাছে যাই, সেইখানে তো আরো ভালো দৃশ্য। তারপর মা গাট্টু চিংকিকে ওদের ট্র্যাকিং স্টিক্স দিয়ে দেয় আর বলে, গাট্টু চিংকি, সামনের রাস্তা অলমোস্ট ফ্ল্যাট, কিন্তু একটু উঁচু নিচু আছে, তাই এই তোদের স্টিক্সটা দিলাম, সাবধানে ধরে ধরে এগোবি। ওকে মা। তারপর সবাই ওয়াটারফলের দিকে যাত্রা শুরু করে। ওয়াও, এই রাস্তাটা কত ভালো বাবা মা। এখানে কত বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। হ্যাঁ কাটু, সত্যি। আর দেখ দেখ, এখানে কত কাঠবিড়ালি। আরে আরে, ওপরে দেখ দেখ কত, আরে আরে ওপরে দেখ দেখ কত চারিদিকে কুয়াশা ছড়িয়ে। তখন চিংকি হাত উঠিয়ে পক ছোঁয়ার চেষ্টা করতে লাগে। মা বাবা, দেখো এরা একদম মেঘের মতো লাগছে। গাট্টু চিংকি সারা রাস্তা মজা করতে করতে চলে আর কিছুক্ষণের মধ্যে ওয়াটারফল চলে আসে। সেই ওয়াটারফল দেখতে অনেক অনেক লোক এসেছিল সেখানে। দেখো তো, এখানে দেখে মনে হচ্ছে আমাদের মতনই অনেকেই আইডিয়া করে এসেছে এখানে। ওয়াও, এই ওয়াটারফল তো সত্যিতে খুবই সুন্দর। কি সত্যিতে? তার মানে তোমাদের দুজনের বালকনির ওয়াটারফলের থেকেও ভালো আছে এটা। বাবার কথা শুনে গাট্টু চিংকি খুব হেসে ওঠে। তারপর চিংকি মাকে বলে, মামা, তুমি একটা আমার ওয়াটারফলের সাথে ছবি নাও না, আমি বন্ধুদের দেখাবো আমার। তুমি একলা ফটো নেবে কেন? আমিও তো নিজের ফ্রেন্ডসদের দেখাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা পাশাপাশি দাঁড়া, তোদের দুজনের একসাথে ছবি নিয়ে নিচ্ছি। ওকে মা। গাট্টু আশেপাশে সুন্দর সুন্দর জিনিস দেখতে লাগে আর ঠিক পাশে স্ন্যাক্স বিক্রেতা এক কাকুকে দেখতে পায়। আরে বাহ, ম্যাগি, বাহ কি সুগন্ধ। হ্যাঁ রে গাট্টু, সত্যি বলেছিস। মা খুব খেতে ইচ্ছা করছে, আর এত সুন্দর ওয়াটারফলের কাছে যদি আমরা ম্যাগি না খাই তো কি হবে। চিংকি তখনই ম্যাগি কাকুর সামনে যায় আর ওনাকে বলে, কাকু, আমাকে এক প্লেট ম্যাগি দিও না, আর ওতে অনেক অনেক ভেজিটেবলস দিও। আরে প্রথমে আমি বলেছিলাম না, আমি তার মানে আগে নেব। না, আগে আমি নেব। আরে আরে তোরা ঝগড়া করছিস কেন? যে নিয়ে দুজনই তো সমান সমান পাবি। তুমিও? আচ্ছা, আমি এই ঠান্ডা আবহাওয়াতে একটা গরম কফি নেব। একটা কফি দিন আমায়।
হ্যাঁ, আমিও কফি খাবো। তারপর গাট্টু চিংকি নিজেদের জন্য ম্যাগি নেয় আর মা বাবা কফি নেয়। ওরা সবাই ওয়াটারফলের কাছে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়ে আর স্ন্যাক্স এনজয় করতে লাগে। সত্যিতে এত ভালো আবহাওয়াতে এই জায়গাতে এসে খুবই ভালো লাগছে। গাট্টু চিংকি ওদের ম্যাগি স্লার্প স্লার্প করে খেতে লাগে। আরে তুমি এদেরকে তো দেখো, এদের মনে হচ্ছে ম্যাগি দারুণ পছন্দ হচ্ছে। বাবা, খুব ভালো লাগছে বাবা। মা বাবা গাট্টুকে দেখে হেসে ওঠে। আচ্ছা, এবার বেরোতে হবে, সন্ধে হয়ে এলো, যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো। তাই চলো তাড়াতাড়ি ঘরে যাই। কি এত তাড়াতাড়ি? হ্যাঁ গাট্টু, মা ঠিক বলছেন। ওকে বাবা। কিছুক্ষণের মধ্যেই ওরা কারে এসে বসে পড়ে আর ঘরের জন্য রওনা হয়। মা যেমন বলেছিল, রাস্তাতে আবার বৃষ্টি শুরু হয়। দেখলি, বলেছিলাম না, তাড়াতাড়ি চলে চল। হ্যাঁ একদম ঠিক বললে, কিন্তু চলো এখন এই আবহাওয়ার মজা নিই। সেটা কি করে বাবা? তারপর বাবা গাড়িতে গান বাজাতে লাগে আর বৃষ্টিতে সবাই গান শুনতে শুনতে বাড়ি ফিরে আসে। বাবা, এখন বৃষ্টির তো আরো মজা আসছে। সত্যি আজকের দিনটা কি দারুণ ছিল। কিছুক্ষণের মধ্যে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে আর এইভাবে ওরা একদিনের ওয়াটারফল ট্রিপ দারুণ এনজয় করে। ফুড ট্রাক। গাট্টু আর চিংকি সকাল থেকে আজ বেশ খুশি খুশি, কারণ আজ সানডে আর স্কুল ছুটি ছিল। বাবাও আজকে সোফায় বসে আরাম করে নিউজ পেপার পড়ছে আর মা কিচেনে আজ সানডে স্পেশাল কিছু বানানোর জন্য বিজি ছিল। চিঙ্কি, রাজু কলোনির পেছনে একটা ভালো জায়গা খুঁজে বের করেছে খেলার। আরে বাহ, সত্যি? ওই ভিকি মোটর গ্যারাজ আছে না, যেখানে পুরনো কার, ট্রাকস আর অন্য গাড়িরা এমনই পড়ে থাকে, ওর পাশেই একটা বড় মাঠ আছে। হ্যাঁ, আমি স্কুল থেকে ফেরার সময় দেখেছিলাম ওগুলো। আমার সেই পুরনো গাড়িগুলো বেশ ফ্যাসিনেটিং লাগে। আমারও। তখনই বাবার মোবাইলে কল আসে আর বাবা নিউজ পেপার রেখে ফোনে কথা বলতে লাগে। হ্যালো কেশব, কেমন আছো? কি, এইটা কখন হলো? তুমি চিন্তা করো না, কোনো একটা সলিউশন নিশ্চয়ই বের হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দুপুরে এইখানে খেতে এসে যাও। বাবার কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো সিরিয়াস ইস্যু। মাও তখনই কিচেন থেকে বেরিয়ে আসে। গাট্টু চিংকিও কৌতূহলী নজরে বাবাকে দেখতে লাগে। তো বাবা ওদের বলে, আরে আমার ওই যে কাজিন আছে না কেশব, কানপুরের পিসির ছেলে। আচ্ছা, যে আগের দোলে আমাদের ঘরে রেখেছিল না, আর বেশ অ্যামেজিং জিনিস হাতে বানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ সেই। এমনিতে তো সে মার্কেটিং এ এমবিএ করেছে, কিন্তু নতুন নতুন রেসিপি কুক করা তার হবি। কিন্তু এখনই সে বলল তার জব চলে গেছে নাকি। এমনি হুট করে? হ্যাঁ, কোম্পানির লাভ হচ্ছিল না, তাই ওরা অনেকগুলো ব্রাঞ্চেস ক্লোজ করে দিল। কেশবের মতন 20-25 জনের চাকরি চলে গেছে। তবে তো বেশ চিন্তায় ও। চিন্তিত ছিল। দুপুরে আমি তাকে খেতে এখানে ডাকলাম। আমি নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করব, যদি ওদের কোম্পানিতে কিছু থাকে হয়তো কোনো সলিউশন বের হয়ে যাবে। গাট্টু চিংকি সবসময় দেখেছিল যে মা বাবা সবার খুব সাহায্য করে, তাই দুই বাচ্চারও স্বভাব বাবা মায়ের মতনই হয়েছিল। দুপুরবেলা কেশব কাকু বাড়িতে আসে। গাট্টু চিংকিও লাঞ্চ টেবিল অ্যারেঞ্জ করতে মায়ের সাহায্য করে। তুমি আগে কি ভেবেছো? দাদা, আমি এখন জব নয়, নিজের বিজনেস করতে চাই। একটা ফুড জয়েন্ট খুলবো বলে ভাবছি। ফুড জয়েনের কথা শুনে গাট্টু আর চিংকিও ওদের কথায় বেশ ইন্টারেস্টেড হয়ে ওঠে। আমার কাছে কিছু সেভিংস আছে, আর আলাদা আলাদা ধরনের রেসিপি বানানোর তো শখ ছিলই আমার। ব্যাস, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে এই বিজনেসটা চলুক। কিন্তু নতুন ফুড জয়েন্টের সেট আপ করতে খুব খরচা আসবে। নতুন শপের রেন্ট, ফার্নিচার, 2-3টে লোকের স্যালারি, র ম্যাটেরিয়াল, একটু রিস্কি বিজনেস কিন্তু। আমার কাছে আইডিয়া আছে। বিজনেস প্ল্যানের কথায় গাট্টুর আওয়াজ শুনে মা বাবা আর কেশব গাট্টুর দিকে অবাক হয়ে তাকায়। একটা ফুড জয়েন্টের জায়গাতে ফুড ট্রাক খোলা হোক। ফুড ট্রাক? হ্যাঁ বাবা, আমি একটা মুভিতে দেখেছি, একটা ট্রাককে মডিফাই করে তাতেই সব ফুড আইটেমস তৈরি করা হয়। অনেক কম স্পেসে সব ম্যানেজ হয়ে যায়, আর ওকে চালানোর জন্য অনেক এমপ্লয়ের দরকারও হয় না। এটা তো সত্যিতে খুব ভালো আইডিয়া। আর এমনিতেও ফুড ট্রাকের আইডিয়া ইয়াংদের মধ্যে খুব প্রচলিত।
স্পেশালি কলেজ আর অফিসের কাছে ইয়াং এমপ্লয়িজদের ক্রাউড থাকে। হ্যাঁ, কথাটা তো ঠিক। ফুড ট্রাককে সেট আপ করার জন্যে ফুড জয়েন্টের থেকে কম খরচ। আর একবার তোমার খাবার যদি লোকের পছন্দ হয়ে যায় তাহলে অনলাইন অর্ডারও প্রচুর আসবে। হ্যাঁ, এটা তো গাট্টু দারুণ আইডিয়া দিয়েছে, কিন্তু এর জন্য সস্তাতে পুরনো ট্রাক কোথায় পাবো আমি? আমি জানি কোথায়। আরে, তুমি কি করে জানো? স্কুল থেকে ফেরার সময় আমি দেখেছি বিক্কি মোটর গ্যারাজ। ওদের কাছে অনেক ধরনের পুরনো গাড়ি, ট্রাকস, মোটরসাইকেল, সব ধরনের জিনিস আছে। কেশব কাকু তো কখনো ভাবতেই পারেনি যে গাট্টু আর চিঙ্কির মতো দুই বাচ্চা নতুন বিজনেস সেট আপ করতে এত সাহায্য করবে। গাট্টু চিঙ্কি আগে কেশব আঙ্কেল আর বাবাকে নিয়ে ভিক্কি মোটর গ্যারাজ যায় আর সেখান থেকে একটা পুরনো ট্রাক সিলেক্ট করে, যা বেশ সস্তায় কেশব কাকু পেয়ে যায়। এইটা তো গাট্টু চিঙ্কিরই আইডিয়া। যেহেতু কম ইনভেস্টমেন্ট আমাদের কাজ হয়ে গেল। ব্যাস, এই ট্রাকটাকে মডিফাই করে এর মধ্যে কুকিং আর স্টোরেজের জায়গা বানাতে হবে। চিঙ্কি আর আমি ইন্টারনেট থেকে ফুড ট্রাকের অনেকগুলো ডিজাইন বের করে রেখেছি। আগে আপনি ওইগুলো দেখে নিন, তারপরে ডিসাইড করবেন ফুড ট্রাকের মধ্যে ডিজাইনের কি মডিফাই করার আছে। এটা শুনে কেশব কাকু আর বাবা একে অপরকে দেখে আর হেসে ওঠে। ঘরে পৌঁছে গাট্টু চিঙ্কু কেশব কাকুকে ল্যাপটপে ফুড ট্রাকের অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন দেখায়। তারপর নিজের বাজেট অনুযায়ী কেশব আঙ্কেল ডিসাইড করে যে ওনার কি ধরনের মডিফিকেশন প্রয়োজন, আর পরের দিনই কেশব কাকু সেই ট্রাককে মডিফিকেশনের জন্য পাঠিয়ে দেয়। আর 4 দিন পরেই ফুড ট্রাক একদম নতুন রূপে সেজে ওঠে। ওয়াও, এটা তো কত অ্যামেজিং লাগছে। হ্যাঁ, এখন এর জন্য একটা ভালো নাম দরকার হবে। আমি ভেবে ফেলেছি, স্পাইস অন হুইলস। হ্যাঁ, এই নামটা তো পারফেক্ট। আমাদের রেসিপিতেই স্পাইস আছে, আর নাম থেকে ফুড ট্রাকের এসেন্সও আসছে। তো আজকে আমি আর চিঙ্কি বসে আপনাদের ফুড ট্রাকের লোগো আর মেনু কার্ড ডিজাইন করব। আর হ্যাঁ, সন্ধ্যের মধ্যে মিউনিসিপ্যালিটি থেকে আমরা সবাই লাইসেন্স আর পারমিশনও পেয়ে যাব। কর্পোরেশনে কাজ করে থাকা আমার ফ্রেন্ড আমাকে বলল আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, আর তখনই দরজায় কলিং বেল বাজে আর মা গিয়ে দরজা খোলে। চিঙ্কির অনলাইন অর্ডারের ডেলিভারি এসেছিল। মা অর্ডার রিসিভ করে, আর যার প্যাকেটের উপর লেখা ছিল পন্টুন কিডস। আরে চিঙ্কি, এটা তুই কি অর্ডার করেছিস? আমি পন্টুন কিডস থেকে কম্বো প্লাস স্কুইরেল আর মাঙ্কি সফটওয়্যার মাঙ্গিয়েছি। এর কোয়ালিটি দারুণ, আর ফুড ট্রাকের ডেকোরে আমি এটা ইউজ করতে চাই। ঠিক ফুড ট্রাকের ডেকোরেশনের জন্য কি করে? যেমন বান্দর জঙ্গলে থাকা সব ফলের ব্যাপারে ভালো জানে, তার মানে মাঙ্কি আমাদের মেনু বয় হবে, যার কাছে আমরা মেনু কার্ডে সব কপিজ রাখবো। ও নাইস। আর স্কুইরেল? স্কুইরেল তো কালেক্টর না, তাই ওর কাছে আমরা সব পেমেন্টসের কিউআর কোড রাখবো। এই সবার থেকে পেমেন্টস কালেক্ট করবে। আরে বাহ চিঙ্কি, দারুণ আইডিয়া। এবার গাট্টু চিঙ্কি মিলে ফুড ট্রাক দারুণভাবে ডেকর করে, আর ফুড ট্রাক ওদেরই নাম আর লোগোর সাথে তৈরি হয়ে গিয়েছিল, স্পাইস অন হুইলস। ফুড ট্রাকের ছবি তুলে গাট্টু আর চিঙ্কি সঙ্গে সঙ্গে সেটাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দেয়, আর ওদের বন্ধুরা লিঙ্ক শেয়ার করে ফুড ট্রাকের অলরেডি দারুণ পাবলিসিটি করে দেয়। রোববার বিকেল বেলায় স্পাইস অন হুইলস রেডি। প্রথম বিকেলেই ওখানে বেশ কাস্টমার আসে। যে ইন্টারেস্টিং পদ্ধতিতে গাট্টু আর চিঙ্কি ফুড ট্রাক তৈরি করেছিল, এতেও ফুড ট্রাক দূর থেকেই বেশ নজর কাড়ছিল। তার উপরে কেশবের রেসিপি এত দারুণ ছিল যে সবার খাবার দারুণ লাগে। কাস্টমার্স খাবারের এত প্রশংসা করে যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে 1 সপ্তাহের মধ্যেই ফুড ট্রাক হিট হয়ে যায়। পরের রোববার সন্ধেয় মা বাবা গাট্টু চিঙ্কির রাত্রের ডিনার স্পাইস অন হুইলসেই করার ফাইনাল করে। আর যখন ওরা পৌঁছায় তো সেখানে কাস্টমারের ভিড় আগের থেকেই ছিল, আর ওদের দেখে কেশব তখনই ওদের কাছে এসে বলে, দাদা, গাট্টু আর চিঙ্কি তো দারুণ বাচ্চারা। এদের ফুড ট্রাকের আইডিয়া, এদের ডেকোর, অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন, এর থেকে আমার বিজনেস শুরুর থেকেই প্রফিটেবল আছে। এটা শুনে মা বাবা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে হাসে। এই কথায় আমরা মাঙ্কি বয়ের থেকে মেনু কার্ড নিয়ে আসি, আর আজকে ডিনারের আইটেম ডিসাইড করা হোক। এটা শুনে সবাই হেসে ওঠে, আর এমন মনে হয় যেন স্পাইস অন হুইলস এর ট্রাকে বসে থাকা পন্টুন কিডস এর সফট টয়স
মাঙ্কি আর স্কুইরেলও যেন হেসে উঠেছে। হ্যালোউইন। আজকে হ্যালোউইনের দিন ছিল আর চারিদিকে ভয়াবহ পরিস্থিতি ছিল। গাট্টু চিংকি বাড়ির বাইরে এসবের ডেকোরেশন করছিল। গাট্টু চেয়ারের উপর দাঁড়িয়েছিল আর গাট্টু এই নে, এই স্পাইডারের নকল জালটা উপরে লাগিয়ে দে, আর এই ব্ল্যাক চার্ট পেপার দিয়ে বানানো স্পাইডারটাও লাগিয়ে দে। এটাতে ঘরটা খুব ভয়ঙ্কর দেখতে লাগবে। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলেছিস। আর এই যে বড় ডলটার ওপর ব্যান্ডেজ লাগিয়ে আমরা যে মমিটা বানিয়েছি, এটা তো একদম দারুণ। এটাকে আমরা বাড়ির বাইরে রেখে দেবো। দাঁড়া গাট্টু, এই নে, এই রেড পেনটা দিয়ে মমির চোখ দুটো লাল করে দে, মনে হবে যেন রক্ত বেরোচ্ছে। গ্রেট আইডিয়া চিঙ্কি, দে আমাকে। তখনই হঠাৎ চিংকির পেছনে একজন সাদা চাদর মুড়ি দিয়ে ভয়ানক চোখওয়ালা কেউ এসে দাঁড়িয়ে পড়ল। যখনই গাট্টু স্পাইডার পেইন্ট করে পেছনের দিকে তাকায়, বাঁচাও চিঙ্কি, তোর পিছনে দেখ। বাঁচাও, 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 এটা কে? তখনই মার খেতে খেতে ভূত চেঁচিয়ে ওঠে, আরে সর সর সর, এটা আমি। এটা আর কেউ নয়, ওটা মন্টিই ছিল। মার খেতে খেতে মন্টি তাড়াতাড়ি নিজের ওপর থেকে সাদা চাদর সরিয়ে ফেলে। মন্টি তুই? হ্যাঁ আমি। আর তুই আমাকে মেরে ভালো করিসনি চিঙ্কি। আরে তো তুই আমাদের ভয় দেখাতে এসেছিস কেন মন্টি? দেখে নিস গাট্টু চিঙ্কি, এই সবের বদলা আমি নিশ্চয়ই নেব তোদের কাছ থেকে, তখন ঠেলা বুঝবি। আচ্ছা তাহলে তুই কি করতে চাইছিস? তুই কি আমাদের ভয় দেখানোর জন্য ভূত পাঠাবি? যদি এই কথা হয় তাহলে তো আমরা খুব ভয় পেয়ে গেছি। দেখো, আমরা তো খুব ভয় পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোরা হেসে নে, কিন্তু দেখবি রাত্রিবেলায় সব থেকে ভয়ঙ্কর ভূতটাকে তোদের কাছেই পাঠাবো, বুঝলি? আর ও তোদেরকে হেব্বি ভয় দেখাবে। এইটুকু বলে মন্টি ওখান থেকে পালিয়ে যায়। চিঙ্কি, এই মন্টিটাকে বাদ দে, আমরা আমাদের ডেকোরেশনটা কন্টিনিউ করি। ওকে গাট্টু। সন্ধ্যের মধ্যে গাট্টু চিংকি নিজের বাড়িটা পুরো ভুতুড়ে সাজিয়ে ফেলে। চারিদিকে স্পাইডার ওয়েবস, অনেক ভয়ানক স্পাইডার্স, ফেক নাইভস আর নকল ভূত আর পেতনি বসেছিল, যেগুলো গাট্টু চিংকি নিজেদের পুতুল দিয়ে বানিয়েছিল। আরে বাহ, কি দারুণ ডেকোরেশন করেছি আমরা, তাই না চিঙ্কি? হ্যাঁ ঠিক বলেছিস রে গাট্টু। বাঁচাও বাঁচাও। আরে গাট্টু চিংকি, এটা আমি এক্ষুনি অফিস থেকে এলাম, আর দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। তখনই লাইটস চলে আসে আর গাট্টু চিংকি দেখতে পায় যে বাবার কাছে একটা অনেক বড় গিফট বক্স ছিল। দুজনে খুব তাড়াতাড়ি গিফট বক্সটা নিয়ে নেয় আর ওটাকে খুলে দেখতে থাকে। বক্সের ভেতরে অনেক ভয়ানক একটা পুতুল ছিল। ও ওয়াও বাবা, এই ডলটা কি ভয়ঙ্কর! একদম অ্যানাবেল ডলের মতো। গাট্টু চিংকি, এটা সত্যি একটা ভুতুড়ে পুতুল, এর থেকে একটু সাবধানে থেকো। বাবা, আমরা এখন আর বাচ্চা নই, আমাদের ওপর এই সমস্ত ট্রিক্স কাজ করবে না। হ্যাঁ বাবা। গাট্টু চিংকি বাবার কথায় খুব একটা পাত্তা দেয় না আর পুতুলটাকে নিজেদের ঘরে নিয়ে আসে। চিঙ্কি, এই ডলটাকে ওই চেয়ারে রেখে দে। ওকে গাট্টু, চল ঘুমানোর আগে আজকে একটা আমরা ভূতের বই দেখি। হ্যাঁ, আমি এক্ষুনি ওই ডিভিডি প্লেয়ার দিয়ে ওই হরর মুভিটা চালাচ্ছি, যেটা আমরা আগের রবিবার এনেছিলাম। গাট্টু নিজের রুমেরই ডিভিডি প্লেয়ার দিয়ে হরর মুভি দেখতে থাকে আর গাট্টু চিংকি নিজের বেডের ওপর বসে মুভি দেখতে থাকে। গাট্টু চিংকির চেঁচামেচি শুনে তাড়াতাড়ি তাদের মা বাবা দৌড়ে ভেতরে চলে আসে। আরে আরে, কি হলো বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ও এক্ষুনি 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 ওই পুতুলটা আমাদের দেখে হাসলো বাবা। গাট্টু ঠিক বলছে। কি? এটা আবার কখনো হতে পারে নাকি? এটা তো খালি পুতুল একটা, এটা কি করে হাসে? তোমরা দুজনে ভূতের বই দেখছো না? নিশ্চয়ই মুভির থেকে হাসির শব্দটা এসেছে। হ্যাঁ, আর নয়তো কি। আরে একটা পুতুল কিভাবে হাসতে পারে? কিন্তু ব্যাস, এখন এই মুভিটা বন্ধ করো আর চলো তোমরা খেয়ে নেবে। এরকম ভূতের সিনেমা দেখলে সারা রাত দুজনে ভয় পাবে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে নেয় আর ডিনার করতে চলে যায়।
আর ফিরে আসার পর চিঙ্কি বলে, কাট্টু, এটা আবার ওই মন্টির দুষ্টুমি না তো? ও আবার সত্যি সত্যি এখানে ভূত পাঠিয়ে দেয়নি তো? না চিঙ্কি, এরকম কখনোই হতে পারে না। চল আমরা একটা কাপড় দিয়েই দলটাকে ঢেকে দিই, যাতে এর ভয়ানক মুখটা আমরা না দেখতে পারি। ওকে। গাট্টু চিঙ্কি পুতুলটার ওপর কাপড় রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই যখন গাট্টুর জল তেষ্টা পায়, ও জল খাবার জন্য উঠে পড়ে। তখন আরে কি হলো কাট্টু? গ্লাসটা ফেলে দিলি কেন? চিঙ্কি, ওই দেখ, পুতুলটা ও জায়গা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। এটা কি? কিন্তু এটা কি করে হতে পারে? বাঁচাও, 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 পুতুলের মতো ভূত ঢুকে গেছে, বাঁচাও মা বাবা। কিন্তু মা বাবা হয়তো এতটাই গভীর ঘুমে ছিল যে ওরা গাট্টু চিঙ্কির আওয়াজ শুনতেই পায় না। মা বাবা কেন আসছে না? চল চিঙ্কি, আমরা তাড়াতাড়ি বাইরের দিকে চলে যাই। যখনই গাট্টু চিঙ্কি বেড থেকে নামার চেষ্টা করে, তখনই পুতুলটা চলা শুরু করে আর ওদের দিকে আসতে থাকে। হে ভগবান, এই পুতুলটা তো আমাদের দিকেই আসছে। মা বাবা তাড়াতাড়ি আসো। মা বাবা, আমাদের ঘরে পেতনি এসেছে। এবার তো গাট্টু চিঙ্কির অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। দুজনেই কেঁদে ফেলার আগে তখনই হাসতে হাসতে তাদের মা বাবা ভেতরে ঢোকে। গাট্টু চিঙ্কি, তোমরা দুজন বলেছিলে না যে তোমরা দুজন ভয় পাও না, কিন্তু এখনো তোমরা ছোট বাচ্চাই আছো। কি? তুমি এটা কি বলছো বাবা? এটার কি মানে বাবা? এর মানে হলো, এই দেখো, এটা একটা রিমোট কন্ট্রোল পুতুল। পুতুলটা রিমোট দেখে গাট্টু চিঙ্কি একটু নিশ্চিন্ত হয়। ওহো বাবা, তুমিও না, তুমি তো আমাদের ভয় দেখিয়ে দিলে। হ্যাঁ বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। গাট্টু চিঙ্কি, একদম খারাপ ভেবো না, এটা হ্যালোউইন। এইভাবেই বাবা হ্যালোউইনের রাতটাকে গাট্টু চিঙ্কিকে ভয় পাওয়ানোর একটা সুন্দর প্ল্যান করে, আর ওটা পাশও হয়ে যায়। গাট্টু চিঙ্কি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে। গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো। আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি, ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গাট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গাট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গাট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গাট্টু চিঙ্কি, ওই দেখো, রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ, আমি নিয়ে আসছি। বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গাট্টু চিঙ্কি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও,
এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গাট্টু চিঙ্কি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে। সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিঙ্কি, চ আমার সাথে আয়। আর গাট্টু, যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ওকে মা। গাট্টু চিঙ্কি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল, আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে, আর দেখো কত আনন্দ করছে। মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গাট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো। আর চিঙ্কি, তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গাট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায়, আর গাট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গাট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গাট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয়, আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গাট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা, যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার, তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। গাট্টু চিঙ্কি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে। গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি, আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো, আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গাট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গাট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়।
সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গাট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গাট্টু চিঙ্কি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি। বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গাট্টু চিঙ্কি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গাট্টু চিঙ্কি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে। সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিঙ্কি চ আমার সাথে আয়, আর গাট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। গাট্টু চিঙ্কি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে আর দেখো কত আনন্দ করছে। মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গাট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিঙ্কি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও। আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক ওকে আছে বাবা। তারপর গাট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গাট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গাট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গাট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গাট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার, তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। রোববারের সকাল ছিল আর গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, কারণ বাবা আজকে সবাইকে মুভিতে নিয়ে যাবে।
এর সাথে বাইরে খাওয়া দাওয়াও হবে। সবাই অলমোস্ট রেডি, কিন্তু তখনই হঠাৎ বাবার ফোনে কল আসে। আই এম সরি বাচ্চারা, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। কি কিন্তু বাবা আজকে তো সানডে। হ্যাঁ বাবা, আমরা কত প্ল্যান করে রেখেছিলাম। সরি বাচ্চারা, আমি জানি আমি কিছুদিন ধরে তোমাদের টাইম দিতে পারছি না, আর আজ সানডেতেও যেতে হচ্ছে, কিন্তু আমি বাধ্য। বাবার কথা শুনে গাট্টু চিংকির মুখ উদাস হয়ে যায়, কিন্তু ওরা কিচ্ছু বলে না। আরে সোনারা, উদাস হচ্ছ কেন? আচ্ছা, আমরা পরের রবিবার নিশ্চয়ই যাব, ঠিক আছে? মায়ের কথায় গাট্টু চিংকি রাজি তো হলো, কিন্তু তবুও উদাস ছিল মুখ। বাবা তারপর অফিস চলে যায়। বাবা অফিস তো যায়, কিন্তু পুরো রাস্তায় ওনার মাথায় এটাই চলছিল যে গাট্টু চিংকি উদাস হয়ে গেছে। তো উনি ডিসাইড করে যে আজকে তাড়াতাড়ি ফিরে আজকের ডিনারটা উনিই বানাবেন। হ্যালো, হ্যাঁ, আমি আজকে বিকালে তাড়াতাড়ি আসব, আর সবার জন্য ডিনার বানাবো, কারণ সকালবেলা গাট্টু চিংকির মন খারাপ ছিল না। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, কিন্তু একটা কাজ করো, বিকেলে গাট্টু চিংকিকে নিয়ে 2 ঘন্টার জন্য কোথাও বাইরে যেও, ততক্ষণে আমি এসে খাবার বানিয়ে দেব, আর তোমরা ফিরে আসলে ওরা সারপ্রাইজ পাক। হ্যাঁ, এটা বেস্ট হবে। আর হ্যাঁ, আমি একটা মুভিও ডিসাইড করে নিচ্ছি যে এটা আমরা সবাই খেতে খেতে দেখব। ঠিক আছে, এটা ডান হলো। এইবার তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে আসো দেখি। আর হ্যাঁ, বলো তুমি ডিনারে বানাবেটা কি? জিনিসপত্র অ্যারেঞ্জ করে যেতে হবে তো। আরে না না, আমি আজকে স্পেশাল চাইনিজ বানাবো, আর তার জন্য আমি সব জোগাড়জান্তি নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। তারপর প্ল্যান অনুযায়ী মা গাট্টু চিংকিকে নিয়ে শপিং করতে চলে যায়, আর ওদিকে বাবা ঘরে পৌঁছে যায়। গাট্টু চিংকি এখন উদাস। চলো আজকে শুরু করা হোক বাবা স্পেশাল চাইনিজ ডিনার। হ্যাঁ, বাবা আগে সব সবজি ধুয়ে ফেলে, তারপর এক এক করে গাজর আর শিমলা মির্চ নিজের স্টাইলে কাটতে লাগে। তারপর বাবা নিজের ফেভারিট সঙের প্লে লিস্ট বের করে আর পুরনো গান বাজানো শুরু করে। যাই হোক, ভেজিটেবলটা তো রান্না হয়ে গেল, এখন নুডলসটা গরম করে নিই। বাবা তারপর এক প্যাকেট নুডলস খোলে আর একটা বড় বাটিতে নুডলস দিয়ে অল্প অয়েল আর নুন দেয়। যতক্ষণ এই নুডলসটা বয়েল হয়ে যাক, আমি চিলি পনিরটা তৈরি করে নিই। এদিকে নুডলস তৈরি হচ্ছিল, অন্যদিকে প্যানে পনির ফ্রাই হচ্ছিল। তারপর বাবা নুডলস নিয়ে প্যানে একেবারে শেফদের মতো টস করে। নুডলস থেকে বেশ স্মোকি স্মোকি গন্ধ আসছিল। সুগন্ধটা তো বেশ ভালোই আসছে, মানে টেস্টেও খেতে খুব ভালোই হবে। এইটা খেয়ে গাট্টু চিংকির সব কমপ্লেন দূর হয়ে যাবে। চলো তাড়াতাড়ি সব খাবার তৈরি হয়ে সব রেডি, তাড়াতাড়ি টেবিলে লাগিয়ে দিই। সকলে মনে হয় এসে পড়ল। ওদিকে গাট্টু চিংকি মাও শপিং করে বাড়ি ফিরছিল। মা দেখে যে গাট্টু চিংকির মুখ এখনো সকালের জন্য উদাস রয়েছে। তো মা ওদের খুব বোঝানোর চেষ্টা করে। কিরে, এখনো বাংলার 5? দেখ, যা হয় ভালোর জন্যই হয়, এখন তো মুখটা ঠিক করে নে। না মা, বাবার উপর খুব রাগ হচ্ছে, আমার মুখ এরকমই থাকবে। না মা, আমরা শুনবো না, যাই হয়ে যাক না কেন আমরা খুব রাগী। ওহো, আচ্ছা দেখি মন গলে কিনা এবার। এটা বলে মা হাসতে হাসতে দরজা খোলার জন্য এগিয়ে যায়, কিন্তু গাট্টু চিংকি কিছু বুঝতে পারে না। দরজা খুলতে না খুলতেই ঘর থেকে দারুণ খাবারের গন্ধ আসে। আরে, এই সুগন্ধটা আমাদের বাড়ি থেকে আসছে কি? কিন্তু কি করে? আমরা তো এইমাত্র ঘরে এলাম, আর মা তো কিছু বানায়নি এখনো। তখনই বাবা ঘর থেকে বেরিয়ে আসে। উনি শেফের অ্যাপ্রন পরেছিলেন, আর টেবিলে গরম গরম চাইনিজ খাবার সাজানো। সারপ্রাইজ! গাট্টু চিংকি এটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ওয়াও, এইটা কত ভালো সারপ্রাইজ ছিল। খাবারের সুগন্ধিতে আমার খিদে পাচ্ছে। কিন্তু বাবা, তুমি তো অফিস গিয়েছিলে, ঘরে কখন এলে? আর এইসব কখন বানালে তুমি? বাচ্চারা, আমি চলে তো গেছিলাম, কিন্তু তোমাদের মন খারাপ এই মুখটা আমার বারবার মনেও পড়ছিল, তাই এই সব বানানোর আমি ডিসিশন নিই আর বাড়ি তাড়াতাড়ি এসে যাই, যাতে তোমাদের এই হাসি মুখটা আমি দেখতে পাই। বাবার এই কথা শুনে গাট্টু চিংকি একে অপরকে দেখে হেসে ওঠে।
এবার বল গাট্টু চিংকি, তোদের মুখ কি এখনো বাংলার 5 থাকবে? আমার মনে হয় না, কারণ তোদের মুখ তো হাসির চোটে 6 হয়ে গেছে। তো কি মা এইসব জিনিস আগের থেকে জানতো? হ্যাঁ, এই প্ল্যানে তো আমি আগের থেকেই ছিলাম। চলো এখন এইসব কথা বলবে নাকি? চলো তাড়াতাড়ি টেবিলে বসো, ততক্ষণ একটা ভালো মুভি লাগাই, সকলে বসে আমরা মুভি দেখব আর ডিনার এনজয় করব, তাই না? গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায় আর মায়ের সাথে মিলে ডিনার সার্ভ করে। ওয়াও, এই খাবারটা তো খুব টেস্টি। হ্যাঁ সত্যি, এটা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট ডিনার। তারপর আর কি, পুরো ফ্যামিলি একসাথে বসে ডিনার আর মুভি এনজয় করে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছিল আর সারা দেশ জুড়ে এটার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। গাট্টু আর চিঙ্কিও ওয়ার্ল্ড কাপ ফলো করছিল আর ইন্ডিয়ার কোনো ম্যাচই ওরা মিস করতোই না। আরে বাহ, কি কভার ড্রাইভ মেরেছে শুভমান গিল। হ্যাঁ চিঙ্কি, তার ব্যাটিং পুরো বিরাট কোহলির মতন হয়ে গেছে। দুই বাচ্চারই এক্সাইটমেন্ট দেখে মা মুচকি হাসে। ডে অ্যান্ড নাইট ম্যাচের কারণে যতক্ষণে সেকেন্ড ইনিং শুরু হতো ততক্ষণে বাবাও অফিস থেকে ফিরে আসতো আর পুরো ফ্যামিলি একসাথে মিলে ম্যাচ এনজয় করত। কি স্কোর হলো বাচ্চারা? কে জিতবে আজকের ম্যাচ? ম্যাচ তো ইন্ডিয়াই জিতবে। আর টিভি দেখা ছাড়া তার সব রেকর্ড আর ডিটেলগুলো জানারও শখ ছিল, তাই ও ডেইলি নিউজ পেপারে ক্রিকেট এর সব আর্টিকেলস পড়তে থাকতো। এইভাবে একদিন গাট্টু নিউজ পেপার পড়ছিল আর চিঙ্কি নিজের হোমওয়ার্ক। হঠাৎ করে গাট্টু নিউজ পেপারে একটা ইন্টারেস্টিং কন্টেস্ট দেখলো। আরে চিঙ্কি, তুমি কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেডিয়ামে দেখতে চাও? হ্যাঁ, খুব মজা হবে, কিন্তু আমরা টিকিটস কোথা থেকে পাবো? ফাইনালের সব টিকিট তো কখন বিক্রি হয়ে গিয়েছে। এই দেখো, এটা একটা কন্টেস্ট আছে। আমাদের ক্রিকেট খেলতে থাকা একটা ভিডিও ইনস্টাগ্রামে দিতে হবে আর তার সঙ্গে ক্যাপশন দিতে হবে ওয়ার্ল্ড কাপ আমাদের। যার ভিডিও বেস্ট হবে সে 4টে টিকিট পাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের। আরে বাহ, এটা তো ভালো আইডিয়া। চলো আমরা নিজেদের ভিডিওটাকে পোস্ট করি। গাট্টু কাবার্ড থেকে নিজের ফেভারিট টি শার্ট বার করলো, টিম ইন্ডিয়ার ব্লু জার্সি, তার সাথে ব্যাট আর বল। চিঙ্কিও স্পোর্টস শু আর টি শার্ট পরে রেডি। তারপর গাট্টু নিজের বন্ধু বান্টি আর হারিকেও ডাকলো আর সব বাচ্চারা ব্যাট বল নিয়ে গ্রাউন্ডে এসে গেল। যখন আমি ব্যাটিং করব তুমি ভিডিও শুট করো। আমি আজকে খুব জোরে বল ফেলতে চলেছি, সাবধানে ব্যাটিং করো। গাট্টু ব্যাটিং এর জন্য তৈরি হয় আর বান্টি একটা অনেক লম্বা রান আপ মার্ক করে। চিঙ্কি মোবাইল নিয়ে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে ও গাট্টুর ব্যাটিং এর ভিডিও শুটিং করতে পারবে। হারি গ্লাভস পরে উইকেট কিপার হয়ে যায়। বান্টি অফ স্টাম্পের বাইরে খুব জোরে বল ফেলে আর গাট্টু ফ্রন্ট ফুটে একটা জোরদার কভার ড্রাইভ লাগায়। পরের বলটা বান্টি বাউন্সার ফেললো, কিন্তু গাট্টু ব্যাক ফুটে গিয়ে সেটা পুল করে দিল, একদম রোহিত শর্মার মতো। গাট্টুর শটগুলো ভিডিও রেকর্ড করার পর এবার চিঙ্কির পালা ছিল। চিঙ্কি একটা স্পিন বলার ছিল আর গাট্টু ওর বোলিং এর ভিডিও শুট করতে শুরু করলো। ব্যাটিং এখন বান্টি করছিল, চিঙ্কির বল এখন খুব স্পিন করছিল আর বান্টি কিছু বুঝতেই পারছিল না। আরে চিঙ্কি, আমি তো বুঝতেই পারছি না যে তোমার বল কোথায় স্পিন হবে। তুমি চিঙ্কির বোলিং অ্যাকশনে ফোকাস করো, হয়তো বুঝে যাবে। আমি তো সেইটাই চেষ্টা করছি, কিন্তু এর অ্যাকশনে কোনো চেঞ্জ নেই যে। চিঙ্কির বোলিং এর সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল, ওর একটা বল অফ স্পিন হচ্ছিল তো অন্য বল লেগ স্পিন, তাও আবার বোলিং অ্যাকশনে কোনো চেঞ্জ না হওয়ায় গাট্টু চিঙ্কির বোলিং ভিডিও রেকর্ড করলো আর বাড়ি গিয়ে দুজনে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও পোস্ট করে দিল ওয়ার্ল্ড কাপ আমাদের ক্যাপশনের সাথে। কিছু দিনের মধ্যেই গাট্টু আর চিঙ্কির ভিডিওস অনেক পপুলার হলো। শুরুতে শুধু ওদের ফ্রেন্ডসরাই ওর ভিডিও লাইক করেছিল, কিন্তু শিগগিরই দুটো ভিডিওসেরই অনেক লাইক পাওয়া গেল। গাট্টু আর চিঙ্কির ভিডিওগুলো টপ 50 এন্ট্রিজে সিলেক্ট হয়ে গেল আর এটা দেখে ওদের আর ওদের ফ্রেন্ডসদের অনেক খুশি হলো। পরের দিন এমন কিছু হলো যার থেকে চিঙ্কির ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। সকাল সকাল গাট্টু বান্টি আর হারির ফোন কল পেতে শুরু করলো। আরে বান্টি, ছুটির দিনে এত সকাল সকাল ফোন কেন করছিস? আজ তো আমাদের স্কুল যাওয়ারও নেই। গাট্টু, কাল রাতে দারুণ জিনিস হয়েছে।
ইন্ডিয়ার স্টার স্পিনার আর অশ্বিন নিজের ইনস্টাগ্রামে চিঙ্কির ভিডিও শেয়ার করেছে। কি বলছো? অশ্বিন ভিডিও শেয়ার করেছে চিঙ্কির? হ্যাঁ, আর সে চিঙ্কির খুব প্রশংসা করেছে। গাট্টু নিজের মোবাইল ফোনে চেক করলো আর দেখলো যে আর অশ্বিন সত্যি চিঙ্কির ভিডিও শেয়ার করেছিল আর ওর অ্যাকশনের অ্যানালিসিসও করেছিল। অশ্বিন লিখেছিল, এত ছোট বয়সে এই মেয়ে যেভাবে অফ স্পিন আর লেগ স্পিন একটাই অ্যাকশনে করে সেটা সত্যিই দেখার মতো। এটা একটা রেয়ার ট্যালেন্ট আর আমি এই মেয়েটাকে একদিন ইন্ডিয়ার জার্সি পরে খেলতে দেখতে চাই। চিঙ্কি, দেখো তোমার বোলিং অ্যাকশনে আর অশ্বিন কি বলেছে। চিঙ্কি এসে গাট্টুর মোবাইলে অশ্বিনের পোস্টটা দেখে আর অনেক খুশি হয়। দুপুরের মধ্যে চিঙ্কের ভিডিও 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছিল। ওয়ার্ল্ড কাপের জন্য এমনিতেই ক্রিকেটের জ্বর সবার উপরে বেঁধেছিল আর চিঙ্কির ভিডিওগুলো লোকেদের মুখে ডিসকাস করার জন্য একটা নতুন জিনিস দিয়েছিল। কলোনির সব বাচ্চারা আর স্কুল ক্যাম্পাসেও সবাই চিঙ্কির কথা বলছিল। এখন শুধু অপেক্ষা ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে কন্টেস্টের রেজাল্টের, যেটা পরের দিনই ডিক্লেয়ার হওয়ার ছিল। পরের দিন যখন কন্টেস্টের রেজাল্ট বেরোলো তখন চিঙ্কিকে উইনার ডিক্লেয়ার করা হলো। নিউজ পেপারে চিঙ্কির ভিডিওতে একটা বড় আর্টিকেল ছেপেছিল আর চিঙ্কির ফটোও ছেপেছিল। আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল টিকিট দেওয়ার জন্য ওকে নিউজ চ্যানেলের শোতে ডাকা হয়েছিল। আরে দেখো, চিঙ্কির উপরে আজকে নিউজ পেপারে আর্টিকেল এসেছে। আরে বাহ, আর ওর ফটোও ছেপেছে। কংগ্রাচুলেশনস চিঙ্কি। এইসব তো গাট্টুর জন্যই হতে পেরেছে বাবা মা। ও আমাকে স্পিন বোলিং করার জন্য বলল আর ক্রিকেট খেলার জন্যও এনকারেজ করেছিল আর কন্টেস্টে পার্ট নেওয়ার জন্য আর ভিডিও করার জন্যও হেল্প করেছিল। থ্যাংক ইউ গাট্টু। 3 দিন পরে চিঙ্কিকে নিউজ চ্যানেলের স্টুডিওতে ডাকা হয়েছিল প্রাইজের টিকিটস দেওয়ার জন্য আর শোয়ে ওর সাথে কথা বলার জন্য। এমন বোলিং করার জন্য তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেলে চিঙ্কি? এর পুরো ক্রেডিট আমার ভাই গাট্টুর উপরে যায়। একদিন আমি স্কেচিং করছিলাম আর আঙ্গুলে পেন্সিল ঘোরাচ্ছিলাম, সেটা দেখে গাট্টু আমাকে স্পিন বোলিং করার জন্য বলল। ওর সাথে ক্রিকেট খেলে আমি স্পিন বোলিং করা শিখলাম। তোমার বোলিং এর অনেক ক্রিকেট এক্সপার্টরা অনেক প্রশংসা করেছে আর আমরা আজকে এই শোতে একজন আরেকটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ? আমাদের নিউজ চ্যানেল তোমার 1 বছরের ক্রিকেট কোচিং কোর্স স্পন্সর করছে। আমরা সবাই মনে করি তুমি যদি 1 বছরের প্রফেশনাল ক্রিকেট কোচিং করো তুমি তাড়াতাড়ি ইন্ডিয়ার আন্ডার 15 ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। তারপরে চিঙ্কি ওয়ার্ল্ড কাপ ফাইনালসের 4টে টিকিট পেল আর তার সাথে ক্রিকেট একাডেমিতে 1 ইয়ার কোচিং এর জন্য অ্যাডমিশন পেপারসও। এইটা দেখে স্টুডিওর অডিয়েন্স সেকশনে বসে থাকা বাবা মা আর গাট্টু খুব হাততালি দিল। শো শেষ হওয়ার পরে চিঙ্কি গাট্টুর কাছে গেল। নাও গাট্টু, ওয়ার্ল্ড কাপ ফাইনালস দেখার জন্য তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই সাকসেসের প্রযোজ্য হলে তুমি। তোমার রেয়ার ট্যালেন্ট। উই অল আর প্রাউড অফ ইউ। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লিটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা পন্টুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি।
এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায়, আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো, আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো, আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়লো, আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয়ে জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকে অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল, আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে?
চিঙ্কি এজ ওয়াইজ হয়তো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টুও এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো, তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কি স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল। কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস। কিন্তু ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো। কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল, তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2টো বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায়, ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি, নিজের শরীর খারাপের সময় তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে, আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। এপ্রিল ফুল বানালাম। আজ হলো এপ্রিল ফুল ডে, মানে আজ একে অপরকে বোকা বানানোর দিবস। আজ চিঙ্কি গাট্টুর আগেই জেগে যায়, আর ওর মাথায় একটা বদমাশি প্ল্যান চলছিল। আগের বছরের এপ্রিল ফুল ডেতে গাট্টু আমাকে প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই বছর আমি ওকে প্র্যাঙ্ক করব। তাও একবার না, অনেকবার। সবার আগে চিঙ্কি ব্যাগ থেকে ওর ব্ল্যাঙ্ক শিটগুলো বের করে, তারপর স্টাডি টেবিলে রাখা একটা পেন তুলে নেয়, তারপর সোজা চলে যায় মায়ের কাছে। মা, এই সাদা কাগজে একটু সই করে দাও না। সই চাই? তবে কেন? মা, আমি একটা আর্ট প্রজেক্ট করছি, আর তার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সই চাই। মিথ্যে কথা বলছিস না তো চিঙ্কি? না মা, আমি একদম সত্যি বলছি। আমার এই সইগুলো আর্ট প্রজেক্টের জন্যই দরকার। ঠিক আছে। মা তারপর একটার পর একটা সব ব্ল্যাঙ্ক শিটে সই করে দেয়। এই নে মা, হয়ে গেছে সাইন।
এখন আমি আর বাবা শপিং করতে মার্কেট যাচ্ছি। ওকে মা। ব্ল্যাঙ্ক শিটে সই করানোর পরে চিঙ্কি ওতে কিছু একটা লিখতে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই লেখার কাজও শেষ হয়ে যায়। প্রত্যেক শিটে লেখা ছিল চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে, আর তার নিচে লেখা থাকে মায়ের সাইন, যেটা চিঙ্কি আগের থেকে নিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পরে গাট্টুর ঘুম ভেঙে যায় আর ও স্নান করার জন্য বাথরুমে যায়। আর ওদিকে চিঙ্কি ও টাওয়েলে গ্লিটার লাগানোর কাজ শুরু করে দেয়। চিঙ্কি, আমার টাওয়েলটা দিও তো। এবার আসবে আসল মজা। এই নে গাট্টু। গাট্টু গ্লিটারে ভরা সেই টাওয়েল দিয়ে মুখ মুছতে লাগে। ও তো বুঝতেও পারে না যে সব গ্লিটার ওর শরীরে আটকে গেছে। যখন গাট্টু নিজেকে আয়নায় দেখে তো অবাক হয়ে যায়। ও নো, এটা কি হলো? এমন মনে হচ্ছে যেন কেউ গিফট র্যাপ করে দিয়েছে। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা লাগলো। এটা তুমি ভালো করলে না চিঙ্কি, তোমার কারণে আমাকে আবার স্নান করতে হবে। গাট্টু স্নান করার জন্য আবার বাথরুমে চলে যায়, কিন্তু এবার ওর মনে শুধু একটাই কথা চলতে লাগে যে যেভাবেই হোক বদলা নিতে হবে। এই চিঙ্কিটাকে এমন প্র্যাঙ্ক করবো আমি, নেক্সট ইয়ার অবধি পুরো মনে রাখবে। তখনই গাট্টুর নজর বাথরুমের দরজার পেছনে লেখা স্টিকারে পড়ে। ওই নোটে লেখা ছিল চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। নোট পড়ে গাট্টুর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। মনে হয় এই নোটটা মা লিখেছে, এর নিচে তো মায়ের সিগনেচারও আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি করব না চিঙ্কির সঙ্গে প্র্যাঙ্ক। তবে এদিকে গাট্টুকে একবার প্র্যাঙ্ক করে চিঙ্কির মন ভরে না, তাই দ্বিতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি রেডি হয়ে যায়। চিঙ্কির নজর হঠাৎ ডাইনিং টেবিলে রাখা ক্রিম রোলের ওপরে যায়। গাট্টুর ক্রিম বিস্কুট খেতে খুব ভালো লাগে। একটা কাজ করি, এই ক্রিম রোলে আমি টুথপেস্ট ভরে দিই। যখন গাট্টু এটা খাবে দারুণ মজা হবে। না না, ওর নয়, আমার মজা হবে। চিঙ্কি গিয়ে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে আসে আর তাড়াতাড়ি ক্রিম রোলে সেটা ভরতে শুরু করে। তবে তার মধ্যে কিছু বিস্কিট ও নিজের জন্য সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে গাট্টু সেখানে চলে আসে। ও দেখে যে চিঙ্কি ওখানে বসে আরাম করে বিস্কুট খাচ্ছে। এই ক্রিম বিস্কিট কি দারুণ খেতে রে। এটা উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম। এরকম ক্রিম বিস্কিট তো আমি আজ পর্যন্ত খাইনি কখনো। চিঙ্কির এই কথা শুনে গাট্টুর মুখে তো জল চলে আসে। আমারও খাওয়ার আছে ক্রিম বিস্কিট। আর গাট্টু ক্ষুধার্ত বাঘের মতো ক্রিম বিস্কিটের ওপর হামলা করে। কিন্তু বিস্কুট খাওয়ার কিছু সেকেন্ড পরেই ওর মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। এই বিস্কিটটা এত বাজে লাগছে কেন? ছি। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা এলো। গাট্টু তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ায় আর নিজের মুখ পরিষ্কার করতে লাগে। এই চিঙ্কিকে তো আমি শিক্ষা দেবই আজকে। গাট্টু যেই মুখ ওপর দিকে তোলে অমনি আয়নায় আবার একটা নোট লেখা পায়। ঠিক ওরকমই নোট যেমন আগে দেখতে পেয়েছিল। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে বকা খাবো। ও নো, এটা তো তেমনই নোট। এর মধ্যেও মায়ের সাইন আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি প্র্যাঙ্ক করব না চিঙ্কিকে। গাট্টুকে দুবার প্র্যাঙ্ক করার পরও চিঙ্কির মন ভরে না, আর ওকে তৃতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি প্ল্যান তৈরি করে রাখে। বিস্কিটটা খেয়ে তো পুরো মুড অফ হয়ে গেল। এক কাজ করি, ফ্রিজে যে লেমনেডটা আছে ওইটা খাই, মুড ফ্রেশ হয়ে যাবে। গাট্টু ফ্রিজ থেকে লেমনেড বের করে আর সেটা সোফায় বসে আরাম করে খেতে লাগে। কিন্তু হঠাৎ সেই লেমনেডে ও একটা ব্যাঙ দেখতে পায়, আর সেই ব্যাঙটাকে দেখে গাট্টু যেন চেঁচিয়ে ওঠে। আছি। আর গ্লাস ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আমার লেমনেডে ব্যাঙ কোথায় থেকে আসলো? তখনই চিঙ্কি সেখানে আসে আর হাতে করে সেই ব্যাঙটাকে তুলে নেয়। এটা আসল নয়, আরে জেলি দিয়ে বানানো ব্যাঙ। এপ্রিল ফুল বানালাম, খুব মজা করলাম।
এটা ভুল কথা। চিঙ্কি, তুমি বারবার আমাকে প্র্যাঙ্ক করতে পারো না। তুমি প্রথমে টাওয়ালে গ্লিটার দিলে, তারপরে বিস্কিটে টুথপেস্ট লাগালে, আর এত সব কিছু হওয়ার পরে তুমি আমার লেমনেডে এই ব্যাং রাখলে। তোমার কারণে আমাকে টি শার্ট চেঞ্জ করতে হবে। গাট্টু রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর আলমারি থেকে টি শার্ট বের করার সময় ওর মাথায় শুধু একটা কথাই চলছিল, যে এবার ও চিঙ্কি থেকে বদলা নিয়েই ছাড়বে। এই চিঙ্কি তো বিরক্ত করে দিল। এখন তো আমি এর সঙ্গে নিশ্চয়ই প্র্যাঙ্ক করব। তখনই গাট্টু আবার টি শার্টের ভেতর একটা নোট পায়। নোটটা খুলতেই গাট্টু অবাক হয়ে যায়। এ কি, এইটা তো তেমনই নোট। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। মা তো আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। চিঙ্কি আমাকে বারবার প্র্যাঙ্ক করছে, আর আমি একবারও করতে পারবো না। এটা তো খুব ভুল। গাট্টুকে আমি 3 বার প্র্যাঙ্ক করলাম, কিন্তু বেচারা গাট্টু একবারও প্র্যাঙ্ক করতে পারলো না আমায়। আজ তো খুব মজা হলো। তখনই ঘরে ডোরবেল বেজে ওঠে। মা বাবা শপিং করে ঘরে ফিরে এসেছে। আজ মার্কেট থেকে বেশ ইন্টারেস্টিং জিনিস এনেছি আমি, আর সেই জিনিসটা দিয়েই সুনিতাকে আজ আমি প্র্যাঙ্ক করব। আরে আমরা তো আজকে শুধু খাবারের আইটেম কিনেছি, তুমি কোন আইটেমের কথা বলছো? একবার প্ল্যানটা আমার সাকসেসফুল হতেই দাও না, তারপর তো জানতেই পারবে জিনিসটা কি। যেমন তোমার ইচ্ছে। গাট্টু মুখ শুকিয়ে এক কোনায় বসেছিল, আর মা শপিং ব্যাগ থেকে গাট্টুর ফেভারিট পাইনাপল জুস বের করে। গাট্টু, এই দেখ আমি বাজার থেকে কি এনেছি, তোর ফেভারিট পাইনাপল জুস। পাইনাপল জুস পাওয়ার পরও গাট্টু উদাসী থেকে যায়। ও আসল খুশি তখন পাবে যখন ও চিঙ্কিকে প্র্যাঙ্ক করবে। এই নে চিঙ্কি, তোর জন্য তোর ফেভারিট লিচু জুস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু আর চিঙ্কি নিজের নিজের জুস খেতে লাগে। তখনই চিঙ্কির নজর ডাইনিং টেবিলে রাখা একটা চিপসের প্যাকেটের ওপর যায়। লিচু জুসের সাথে যদি একটু চিপস পাওয়া যায় তাহলে মজাই হয়ে যায়। চিঙ্কি যেই সেই ক্যানটা খোলে, ওর থেকে বেরোয় একটা বড় সাপ, যেটা দেখে চিঙ্কি চেঁচিয়ে ওঠে। চিঙ্কির আওয়াজ শুনে মা বাবাও সেখানে চলে আসে। কি হলো চিঙ্কি মা? বাবা, সাপ! ও বাবা, এটা তো ওই জিনিসটাই যেটা সুনিতাকে প্র্যাঙ্ক করার জন্য এনেছিলাম। কিন্তু সুনিতা আন্টির আগে চিঙ্কি আইটেমটা খুলে দিল, আর চিঙ্কির হয়ে গেল এপ্রিল ফুল। চিঙ্কি, এইবারে গানটা তুমি নয় আমি গাইবো। এপ্রিল ফুল বানায়া হামকো বড়া মজা আয়া। গাট্টুর এই গান শুনে মা আর বাবা হেসে ওঠে, আর কিছুক্ষণের মধ্যে চিঙ্কিও হাসতে লাগে, আর চিঙ্কির সাথে সাথে গাট্টুও হাসতে লাগে। দশেরা সবেমাত্র নবরাত্রির উৎসব শেষ হয়েছিল, আর গাট্টু চিঙ্কি খুব আনন্দ করে উৎসব পালন করে। আর এখন সময় হয় দশেরার। 2 দিন পরেই দশেরা, তাই সোসাইটিতে খুব তোড়জোড় করে দশেরার আয়োজন হচ্ছিল। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরার সময় দেখে যে সেক্রেটারি কাকু অন্য একটা কাকুর সাথে কথা বলছে। হ্যালো Hello, সেক্রেটারি Secretary কাকু। আঙ্কেল। হ্যালো বাচ্চারা। সোসাইটিতে তো ডেকোরেশনও শুরু হয়ে গেছে। ওয়াও! হ্যাঁ বাচ্চারা, শুধু 2 দিন বাকি আছে না। আর এই দেখো, ইনি হচ্ছেন পিন্টু আঙ্কেল। ইনি সোসাইটির জন্য রাবণ বানাচ্ছেন। ও, সেই রাবণ যাকে আমরা পুড়িয়ে ফেলি। হ্যাঁ বাচ্চারা, আজ থেকে আমি রাবণ বানানোর কাজ শুরু করব, আর 2 দিনে তৈরিও হয়ে যাবে। আরে না না পিন্টু, আমরা পলিউশন ফ্রি দশেরা করবো এবারে, তাই বেশি বড় রাবণ হবে না। দশেরার দিনেও যদি এসে তুমি কাজ করো তাহলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক আছে। কাকু, রাবণ কি দিয়ে তৈরি হয়? বাচ্চারা, রাবণ কার্ডবোর্ড আর পেপার দিয়ে তৈরি হয়। বাইরের থেকে সেটা বানানোর আমি নিয়ে আসবো জিনিস। তখনই চিঙ্কির এক দারুণ আইডিয়া আসে। সেক্রেটারি কাকু, তবে তো আমরা আমাদের ঘরের ইউজড পেপার আর কার্ডবোর্ড এনে কাকুকে দিতে পারি। তবেই তো আমরা আমাদের সেই কাগজগুলোকে রিইউজ করতে পারবো, আর কাকুকে নতুন জিনিসও কিনতে হবে না। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। আমাদের ঘরে কতগুলো পুরনো কার্ডবোর্ড রাখা আছে। হ্যাঁ চিঙ্কি, আইডিয়াটা খারাপ নয়। আমার ঘরে অনেক পুরনো কার্ডবোর্ড আছে, সেটাই রইলো পিন্টু।
এই বাচ্চারা সোসাইটির পুরনো কার্ডবোর্ড আর পেপার জোগাড় করে দেবে। ঠিক আছে, তাহলে আমি দশেরার দিনেই আসি। বাই বাচ্চারা। বাই বাই আঙ্কেল। দশেরার দিন সকাল সকাল পিন্টু কাকু সোসাইটিতে চলে আসে আর গাট্টু চিংকি বন্ধুদের সাথে সকাল সকাল সেখানে উপস্থিত ছিল। ওরা সোসাইটির সব ঘর থেকে পুরনো পেপার আর কার্ডবোর্ড এনে সোসাইটি গ্রাউন্ডে রেখে দেয়। আরে বা বাচ্চারা, তোমরা তো আমার থেকে আগে এসে গেলে। চলো কাজটা তাহলে শুরু করি। ওকে আঙ্কেল। কাকু রাবণ বানাতে শুরু করে দেয়। উনি প্রথমে নিউজ পেপারের বড় বড় বল বানায় আর সেটা দিয়ে রাবণের 10টা মাথা বানায়। বাচ্চারা মন দিয়ে ওনাকে দেখছিল। রাবণের 10টা মাথা কেন বানিয়েছো? চিঙ্কি মা, কারণ রাবণের 10টা মাথা ছিল। এমন বলা হয় রাবণের কাছে 10টা লোকের মতন বুদ্ধি ছিল, আর তার 10টা মাথা 10টা বুদ্ধিকেও ইঙ্গিত করত। সত্যিতে তাহলে তো রাবণ খুব বুদ্ধিমান হবে। হ্যাঁ, বুদ্ধিমান তো ছিল, কিন্তু খুব অভিমানীও। তাই সে মা সীতাকে বন্দি করে নেয় আর কিডন্যাপ করে লঙ্কায় নিয়ে যায়। মা সীতাকে ফিরিয়ে আনার জন্যে রাম লঙ্কায় গেল আর উনি রাবণকে মেরে ফেললেন। তাই আমরা দশেরা পালন করি। কিছু বুঝলি গাট্টু? এই জন্যই আমাদের বুদ্ধিমান হতে হবে, কিন্তু তার জন্য কখনো অহংকার করতে নেই। তাহলে তো ভালোই যে আমি বেশি বুদ্ধিমান নই। এটা শুনে সবাই হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে কাকু রাবণের মাথা বানিয়ে নেয় আর তারপর ওর শরীর বানাতে লাগে। আর শরীর বানানোর পর রাবণের 10টা মাথা সেই শরীরে ফিট করতে লাগে আর শেষমেশ রাবণ তৈরি হয়। ওয়াও আঙ্কেল, আপনি তো খুব ভালো রাবণ তৈরি করেছেন। সত্যি তো সত্যি, আঙ্কেল। থ্যাংক ইউ বাচ্চারা, কিন্তু তোমরা আমার সঙ্গে এখানে বসলে তাই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। কাকু, আপনি বিকেলে রাবণ পোড়ার সময় আসবেন, খুব মজা হবে। কিন্তু কাকু প্লিজ এসো না, সত্যি খুব মজা হবে। ঠিক আছে বাচ্চারা, আমি নিজের মেয়ে শ্রেয়াকে নিয়ে আসবো। তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে, সে তোমাদের বয়সেরই। এটা শুনে গাট্টু চিংকি খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর পিন্টু কাকু চলে যায় আর গাট্টু চিংকিও তৈরি হতে ঘরে চলে যায়। গাট্টু চিংকি, তোদের নতুন জামা তোদের রুমে রাখা আছে, যা গিয়ে পরে নে। তারপর তো সোসাইটিতে রাবণ দহন দেখতে যাব। ওকে মা। গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় আর বাবাও তখন ঘরে চলে আসে। বাচ্চারা, আমার কাছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে বাহ, কি সারপ্রাইজ বাবা? আজকে আমরা রাবণ পোড়ানোর পরে মেলা দেখতে যাব। কি সত্যি বাবা? ইয়ে, আমার কবে থেকে ইচ্ছা ছিল যে আমরা দশেরার মেলা দেখতে যাব। হ্যাঁ, আজ খুব মজা হবে চিঙ্কি। আচ্ছা চল এবার তাড়াতাড়ি সোসাইটি গ্রাউন্ডে যাই, রাবণ দহন শুরু হলো বলে। সবাই সোসাইটি গ্রাউন্ডে চলে আসে। সেখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল আর মাঝখানে রাবণ দাঁড়িয়ে। এবার সবাই সেক্রেটারি কাকুকে রাবণ দহন করতে বলে, তাই উনি রামের কাপড় পরে আসেন। আরে বাহ, সেক্রেটারি মশাই, আপনি তো খুব দারুণ দেখাচ্ছেন আজকে। এই তো এমনি, ধন্যবাদ। তখনই সেখানে পিন্টু কাকু তার মেয়ে শ্রেয়ার সাথে সেখানে আসে। চিঙ্কি দেখো, এটা হলো শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো। বাবা, মা, দেখো, ইনি হলেন পিন্টু আঙ্কেল। ইনি রাবণটা বানিয়েছেন। সত্যি দাদা, আপনি পুরনো জিনিস দিয়ে একটা নতুন জিনিস বানিয়ে ফেলেছেন। তখনই সেক্রেটারি কাকু তীর ধনুক দিয়ে রাবণ দহন করতে এগোয় আর সবাই ওনাকে দেখতে লাগে। কাকু তীর দিয়ে নিশানা লাগায় আর যেই নিশানা রাবণের গায়ে গিয়ে লাগে অমনি জ্বলতে লাগে। সবাই খুব বাজিও ফাটায়। গাট্টু চিংকি খুব মন দিয়ে রাবণ জ্বলতে দেখছিল। গাট্টু চিঙ্কি, কেমন লাগলো তোমার রাবণ পোড়ানোতে? খুব ভালো বাবা। হ্যাঁ বাবা, সত্যি খুব আলাদা অনুভূতি হয় যখন আমরা রাবণকে এভাবে জ্বলতে দেখি। সত্যি কথা, এরপরই খুব একটা পজিটিভ ফিল হতে লাগে। তো চলো বাচ্চারা, মেলা দেখতে যাওয়া হোক। চলো কারে বসো। ইয়ে! গাট্টু চিংকি মা বাবা তারপর কারে বসে পড়ে আর মেলা দেখতে চলে যায়। মেলায় অনেক ধরনের রাইড রাখা ছিল।
আর অনেক ধরনের ছোট ছোট দোকানও। বাবা বাবা, ওই দেখো মেরিগো রাউন্ড, আমার বসার আছে। গাট্টু ওটা কত বড়, আমার খুব ভয় করছে। চিঙ্কি মা ভয় পেতে নেই, চ আমরা সবাই ওটাতে চড়বো। সবসময় আমাদের ভয়ের ওপর জয় লাভ করতে হবে। ওকে মা। তো গাট্টু চিঙ্কি মা বাবার সাথে মেরি গো রাউন্ডে বসে পড়ে, কিন্তু বসার পর তো চিঙ্কির থেকে বেশি গাট্টুর ভয় করতে লাগে। আরে গাট্টু, চোখ তো খোল, দেখ আমরা কত উপরে। এখান থেকে আমাদের পুরো শহর দেখা যাচ্ছে। গাট্টু ধীরে ধীরে নিচের চোখ খোলে। সত্যি বললে চিঙ্কি তুমি, কিন্তু এইটা তো কত উঁচু। হ্যাঁ বাচ্চারা, ওই দেখো, ওইটা হলো আমাদের সোসাইটি। ও হ্যাঁ, আরে হ্যাঁ বাবা। ওয়াও, এটা কত সুন্দর। মেরি গো রাউন্ড থেকে নিচে নেমে গাট্টু চিঙ্কি আইসক্রিম খায়, আর মা চিঙ্কি দোকান থেকে শপিংও করে। গাট্টু এদিকে দোকান থেকে স্কুলের জন্য আলাদা আলাদা ধরনের পেন নেয়। আজকের এই মেলাতে মজা এসে গেল। হ্যাঁ, আর আমি অনেক কিছু নতুন কিনেছি, পেন্সিল, স্টিকার, আর দেখ গাট্টু নতুন এই ব্রেসলেটও। চিঙ্কি, এই দেখো আমি লাইটের পেন নিলাম, এতে তো লাইটও জ্বলে। আজকের দিনটা সত্যি দারুণ ছিল। হ্যাঁ, সত্যি বললে। এইভাবে দশেহরা মেলা গাট্টু চিঙ্কির দশেহরাকে আরো আনন্দমুখর করে তোলে। গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী এলোই বলে আর গাট্টু চিঙ্কি তার বন্ধুদের সাথে সোসাইটি গ্রাউন্ডে মণ্ডপ তৈরি করছিল। কি রে, তাড়াতাড়ি কর, কালকেই তো গণেশ চতুর্থী, কালকেই তো বাপ্পা আসবে আর আমাদের বানানো মণ্ডপে বসবে, তাই তো মণ্ডপ এত সুন্দর করে সাজাতে হবে। চিঙ্কি, তার আগে এইটা দেখো, পেপারের ফ্লাওয়ার কত সুন্দর দেখাচ্ছে না? আমি আর বান্টি মিশে একসঙ্গে বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আমরা এটাকে মণ্ডপে সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু আর বান্টি, দারুণ হয়েছে, যা ওটা ওখানে লাগিয়ে দে, খুব সুন্দর লাগবে। আরে চিঙ্কি, কালকে আমাদের তাড়াতাড়ি এসে এখানে ফুলের রঙগুলিও বানাতে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা আলপনা এখন কেন বানিয়ে নিচ্ছ না চিঙ্কি গুড্ডি? কারণ হারি, সকালবেলা হতে না হতে তো ফুল শুকিয়ে যাবে, আর আমরা বন্ধু গণেশকে কি শুকনো ফুল দিয়ে স্বাগত জানাবো? আমরা ওনার জন্য সকাল সকাল ফ্রেশ আর দারুণ গন্ধের ফুল আনবো, আর ওটা দিয়ে রঙ্গোলি বানাবো। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা চিঙ্কি। চলো আমরা সবাই ঘরে যাই, এইখানের কাজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাড়ি চলো, আমি তো কালকের জন্য অপেক্ষা করছি। তারপর সব বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যায়। সকাল সকাল গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ে আর বাবার সাথে গিয়ে দেখা করে। বাবা বাবা, তুমি ফ্রেশ ফুল নিয়ে এসেছো তো? বন্ধু গণেশ আসার আগে আমাদের এই ফুল দিয়ে মণ্ডপ সাজাতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ওই দেখো টেবিলে রাখা আছে। ইয়ে, থ্যাংক ইউ বাবা। ততক্ষণে সেখানে হরি, গুড্ডি আর বান্টিও চলে আসে। চল রে চিঙ্কি, তাড়াতাড়ি চল, গণেশ বন্ধুর আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কর। চিঙ্কি আর গাট্টু ওদের বন্ধুদের সাথে যায় আর ক্লাব হাউসে সুন্দর ফুলের রঙ্গোলি বানায়। তখনই ওরা ঢোল, কাসর, ঘন্টার বাজার আওয়াজ পায়। ওই হই হই, মনে হচ্ছে ফ্রেন্ড গণেশ এসে গেছে, ঢোল বাজছে দেখো। হ্যাঁ রে গাট্টু, সত্যি। তখনই সেখানে সেক্রেটারি কাকু আর বাবা আসে। বাবা বাচ্চারা, খুব ভালো ডেকোরেশন হয়েছে, কিন্তু চলো বাইরে চলো, আমাদের গণপতি বাপ্পাকে আনতে হবে। সব বাচ্চারা খুশি হয়ে যায় আর বাবা আর কাকুর সাথে বাইরে যায়। বাইরে কিছু কাকু গণপতির বিশাল বড় মূর্তি বয়ে আনছিল আর জোরে জোরে ঢোল বাজছিল। গাট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা ঢোলের আওয়াজে নাচতে লাগে। ওহো ওহো, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা मोरिया। ओ माय फ्रेंड गणेशा, तू रहना साथ हमेशा। ও মাই ফ্রেন্ড গণেশা, তু রহনা সাথ হমেশা। খুব নাচানাচির পর সব সোসাইটির কাকুরা মিলে গণপতিকে মণ্ডপে বসায় আর তার আরতি করে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। আরতি হওয়ার পর সবাই প্রসাদ পায় আর প্রসাদ খেয়ে সবাই ক্লাব হাউস থেকে বেরিয়ে আসে।
কিন্তু গাট্টু, চিঙ্কি আর ওদের বন্ধুরা সেই গণেশ বন্ধুর কাছেই বসে থাকে। বন্ধুরা, মণ্ডপে ডোনেশন বক্স রাখার আইডিয়াটা কিন্তু বেশ ছিল। আমার তো মনে হয় প্রথম দিনেই এতে প্রচুর টাকা জমা হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, যত বেশি পয়সা হবে খুব ভালো। আমরা সেই পয়সাগুলো নিয়ে পাশের এনজিওতে ডোনেট করে দেব। ওরা এই দিয়ে গরিব লোকেদেরকে হেল্প করবে। বাবা বলছিল আমরা খুব ভালো কাজ করেছি। হ্যাঁ গাট্টু, চিঙ্কি ঠিক বলেছিস। চ এবার বাইরে যাই গ্রাউন্ডে খেলতে। হ্যাঁ গুড্ডি ঠিক বললো, চলো খেলতে যাই। সব বাইরে খেলতে চলে যায়। খেলতে খেলতে হঠাৎ গাট্টু চিঙ্কির বল ক্লাব হাউসের বাইরে গিয়ে পড়ে। তো গাট্টু বল নিতে যায়, কিন্তু তখনই ওর নজর ক্লাব হাউসে পড়ে। আরে এ কি, ক্লাব হাউসের দরজা খোলা কি করে? যাওয়ার সময় তো আমরা বন্ধ করেছিলাম না। তখনই পেছন থেকে চিঙ্কি আর বাকি বন্ধুরাও এসে পড়ে। কি হলো গাট্টু, বল পাওয়া যায় নাকি? বান্টি, দেখো ক্লাব হাউসের দরজা খোলা, আর আমি ভেতর থেকে আওয়াজ পাচ্ছি। মনে হয় ভেতরে কেউ আছে, আমাদের চেক করা উচিত। সব বাচ্চারা উকি মেরে ক্লাব হাউসের ভেতরে দেখে, তো অবাক হয়ে যায়। ভেতরে ডোনেশন বক্সের পাশে চোর দাঁড়িয়ে আরো ডোনেশন বক্স থেকে টাকা চুরি করছে। একে বন্ধুরা, এ তো আমাদের ডোনেশন বক্স থেকে পয়সা চুরি করছে। আমাদের এক্ষুনি গিয়ে তাকে আটকানো উচিত। এটা তো খুব খারাপ। কেউ বাপ্পার সামনে চুরি কি করে করতে পারে? চল ওকে কি আটকাতে হবে। না না বন্ধুরা, আমরা এটা করতে পারবো না। আমরা সবাই ছোট, আমাদের চোরের সামনে যাওয়া উচিত নয়। এক কাজ করা হোক, আমি আর বান্টি এইখানে দাঁড়িয়ে তাকে দেখছি। আর চিঙ্কি, হারি, গুড্ডি, তোমরা তাড়াতাড়ি বাবার সেক্রেটারি আঙ্কেলকে ডেকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, আর যদি চোর পালানোর চেষ্টা করে তখন কি গাট্টু? তখন আমি আর বান্টি ক্লাব হাউসের দরজা বাইরের থেকে বন্ধ করে দেবো। যাও তাড়াতাড়ি। চিঙ্কি, হারি আর গুড্ডি তাড়াতাড়ি যায় আর কাকু আর বাবাকে ডেকে নিয়ে আসে। বাবা, সেক্রেটারি কাকু তাড়াতাড়ি চলো, ক্লাব হাউসে একটা চোর এসেছে আর আমাদের ডোনেশন বক্স থেকে টাকা চুরি করছে। কি, চোর ক্লাব হাউসে? তাড়াতাড়ি আমাদের সেখানে যাওয়া উচিত, চলো। বাবা আর সেক্রেটারি কাকু গিয়ে দেখে যে গাট্টু আর বান্টি ক্লাব হাউসের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাবা আর কাকু তখনই ভেতরে যায় আর চোরকে ধরে ফেলে। পেছন থেকে সেখানে সোসাইটির বাকি লোকেরাও এসে পড়ে। আরে কি হয়েছে? কি হয়েছেটা কি এখানে? এই চোরটা ডোনেশন বক্স থেকে চুরি করছিল। এটা কত ভুল কথা। আমরা এটা গরিবদেরকে দেওয়ার জন্য রেখেছি। হ্যাঁ, বাচ্চারা না দেখলে সব পয়সা চুরি হয়ে যেত। পুলিশকে ডাকা উচিত। সেক্রেটারি কাকুর কথা শুনে সোসাইটির কিছু লোক পুলিশকেও কল করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে আর চোরকে ধরে নিজের সাথে নিয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা সবাই খুব ভালো কাজ করেছো আর ডোনেশনের টাকা চুরির হাত থেকে বাঁচালে। থ্যাংক ইউ কাকু, এটা আমাদের ডিউটি। গাট্টু বাবা, খুব ভালো কাজ করলে যে তোমরা চোরের সামনে যাওনি আর আমাদের সাহায্যের জন্য ডাকলে। চোরের সামনে একলা যাওয়াটা বুদ্ধিমানী নয়। সব বাচ্চারা নিজের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। আর এই খুশিতে বাপ্পাকে ভোগ দেওয়ার জন্য যে সুস্বাদু মোদকটা আমি বানিয়েছিলাম, সেই প্রসাদ সবার প্রথমে গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা পাবে। এটা শুনে তো সব বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠে। মা ঘর থেকে মোদক নিয়ে আসে আর গণপতি বাপ্পাকে সবার আগে ভোগ দেয় আর তারপর সব বাচ্চাকে খেতে দেয়। আর এইভাবে গাট্টু চিঙ্কির জন্য এই গণেশ চতুর্থী আরো বেশি স্পেশাল হয়ে ওঠে। ভিডিও গেমের চেষ্টা। স্কুল শেষ হতেই গাট্টু চিঙ্কি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গাট্টু আর চিঙ্কি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভটুরে বের করে দেয়। চিঙ্কি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গাট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ।
চিঙ্কি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিঙ্কি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা, খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শোনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিঙ্কিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গাট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গাট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেবো। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয়ই ফোন দিয়ে দেবো। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায় আর গাট্টু চিঙ্কির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গাট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছেই না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিঙ্কি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গাট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গাট্টু চিঙ্কি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গাট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিঙ্কি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুমজুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুমজুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আজ সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি, সবাই। চ না যাই, চ চ চ না। চিঙ্কি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে তুমি যাও। চিঙ্কি তো অবাক হয়ে যায়, কারণ গাট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিঙ্কির খুব চিন্তা হয় গাট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গাট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে, ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলা ছিল, কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে, ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে, পার্কে হরিও এসছে, তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুমজুম এক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল।
অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস, এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম। আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।